বাংলা নববর্ষ 1433 আজকে বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে শুরু হতে যাচ্ছে। আপনারা যদি আমি দেখাতে চাই, আমাদের সর্বস্তরের বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমি সেখানে চলে যাচ্ছি, যেখানে আজকে উদ্বোধন করবেন বাংলাদেশ কনসুলেট জেনারেল সাখাওয়াত হোসেন। আমি যেখানে চলে যাচ্ছি সেখানে কিন্তু অনেকগুলো স্টল আছে পিঠাপুরির। আপনারা আমাদের সঙ্গেই থাকুন, আমরা সেখানে চলে যাচ্ছি। ধন্যবাদ সবাই। নববর্ষ 1433 সাল উদযাপন উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা প্রাঙ্গণে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই পহেলা বৈশাখের আজকের এই দিনটি শুক্রবারে পালন করছি, যাতে করে আমাদের সম্মানিত প্রবাসী ভাইরা আজকে আমাদের তাদের অফিস শেষ করে আজকে ছুটির দিন, তারা যেন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। আমাদের এখানে পিঠা উৎসব চলছে এবং একটু পরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। পিঠা উৎসবে যারা অংশগ্রহণ করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং যারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং আসবেন তাদেরকেও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। কনসুলেট আয়োজিত আজকের এই পয়লা বৈশাখের নববর্ষ উৎসবে মানে আমাদের দুটাই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা এবং ইংরেজি শাখা এবং কনসুলেটের 3টা স্টল এখানে আছে। তো আমরাও আমাদের পক্ষ থেকে আমাদের নন টিচিং স্টাফরা, টিচাররা সবাই মিলে বাংলাদেশের পিঠা বা বাংলাদেশের যে খাদ্য সামগ্রী ঝালমুড়ি বা বিভিন্ন বাংলাদেশের সংস্কৃতিকে আমাদের বাচ্চাদেরকে পরিচিত করার জন্য আজকের এই আয়োজন। তো আলহামদুলিল্লাহ, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। লক্ষ প্রবাসী আছে সৌদি আরবে, মধ্যপ্রাচ্যে প্রায় 80 লক্ষ প্রবাসী। সেই উপলক্ষে আজকে বাংলাদেশ কনসুলেট জেদ্দা একটা বৈশাখী উৎসবের আয়োজন করেছে। আমাদের বাংলাদেশি প্রবাসীদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে বৈশাখী উৎসব আমেজে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। সবাইকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি পক্ষ থেকে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, বৈশাখী উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা বাংলাদেশে আমাদের এই অনুষ্ঠান আয়োজনের যারা দেখছেন বাংলাদেশ থেকে 17 কোটি মানুষ, সবাইকে বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে যারা আমি মনে করি এখানে 40 লক্ষ বাংলাদেশি প্রবাসী যারা আছে, এই তো ছোট আয়োজনে আমরা কিন্তু সবাই এখানে একত্রিত হতে পারছি না। আগামীতে আশা করি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি সরকার ক্ষমতা এসেছে, আমাদের প্রবাসীদের জন্য কিছু করবে, আরও বড় করে উৎসব আয়োজন করার জন্য আমাদেরকে বড় করে স্পেস তৈরি করে দিবে। আমরা সর্বস্তরে যে যেখানে আছি সবাই এই দেশ এবং এই জনগণ এবং এম্বাসিকে আমরা আমাদের পক্ষ থেকে সহযোগিতা করব। আকবরের সম্রাট আকবরের কেউ কেউ বলে যে তারও অনেক আগে, রাজা শশাঙ্ক আমলে, বিক্রমপুরের অনেক আগে কোনো এক সময় ওখানে নাকি পাওয়া গেছিলো কোনো একটা শিব মন্দিরের ভিতরে বঙ্গাব্দ লেখা। এই বঙ্গাব্দ লেখা থেকে তাদের মধ্যে আসছে যে এটা কীভাবে আসলো, তার মানে অনেক আগের থেকে কেউ না কেউ এটা রিসার্চ করে এই সালটা শুরু করছে। হোয়াটএভার ইট ইজ, আমাদের এই পৃথিবীর অনেক জাতি শুধু ইংরেজি সালের উপরে চলে। বাংলাদেশের আমাদের সংস্কৃতি কত সমৃদ্ধ যে আমাদের নিজস্ব একটা ভাষা আছে এবং নিজস্ব একটা আমাদের পঞ্জিকা আছে, যে পঞ্জিকার উপর ভিত্তি করে আমরা হালখাতা করি, এনজয় করি। ছোটোবেলায় আমরা এটাকে এনজয় করতাম। এটা কি আমাদের কাছে মনে হতো উৎসবের আসল উৎস। আমরা প্রবাসে যারা আছি সবাই এটা কন্টিনিউ করবো, ইনশাল্লাহ সবাই মিলে জুলে আজকে এনজয় করবো। থ্যাংক ইউ এগেন। আজকের এই অনুষ্ঠানে একটা ছোট্ট বাংলাদেশ দেখতে পাচ্ছি। আজকে সবাইকে মক্কা প্রাদেশিক বিএনপির পক্ষ থেকে শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা দোয়া করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেন ভবিষ্যতে বাংলাদেশের এই
প্রবাসে যেন একটা বড়ভাবে আমরা বড় প্রসার করতে পারি। 1433 বঙ্গাব্দ আজকে আমাদের কনসুলেট জেনারেলের অফিসে নববর্ষের যে আয়োজন করা হয়েছে বৈশাখী মেলা, এই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৌদি আরবের পক্ষ থেকে কনসুলেট জেনারেলকে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এবং সবাইকে নববর্ষের শুভেচ্ছা উপলক্ষে প্রবাসী এবং দেশবাসীকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা পোষণ করছি বর্তমান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার আগামী দিনে শুধুমাত্র একদিনের বাঙালিয়ানা না, আমাদের বাংলাদেশের কৃষ্টি এবং কালচারকে যথাযথভাবে যাতে প্রতিষ্ঠিত করা হয় সেই প্রত্যয় ব্যক্ত করছি। পাশাপাশি আগামী দিনে যাতে এই ছোট্ট পরিসরে না করে একটি বিশাল পরিসরে এই বৈশাখী মেলাসহ আমাদের জাতীয় দিবসগুলো উদযাপন করা যায়, সেজন্য আমি সিজি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ এবং স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে নববর্ষের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ সবাই। বাংলা নববর্ষ উপলক্ষে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় পাঠ্যক্রমের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা। বিদেশের মাটিতে দেশীয় আবহাওয়া এই অনুষ্ঠান আমরা সবাইকে আনন্দ দিচ্ছে। এই অনুষ্ঠান থেকে আমাদের নতুন প্রজন্ম বাংলাদেশের সংস্কৃতি এবং সভ্যতাকে শিখবে। সবার জন্য রইল অপরন্ত শুভেচ্ছা। বিধ্বস্ত সকল প্রবাসীরা আমরা এখানে নববর্ষের আমেজে আমরা সবাই উপভোগ করতে এসেছি এবং সকল প্রবাসীর পক্ষ থেকে জেদ্দা কনসুলেটকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বৈশাখী শুভেচ্ছা জানাচ্ছি এই সুন্দর আয়োজন করার জন্য। পাশাপাশি সৌদি আরব পশ্চিমাঞ্চল কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে আপনাদের সকলকে এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ সকলকে। 1433 বঙ্গাব্দ বাংলার ঐতিহ্য বৈশাখী উৎসবে আজকে মেতেছে প্রবাসীরা। আমরা এসেছি বাংলাদেশ জাতীয়তাবাদ এবং সংস্কৃতিকে তুলে ধরার জন্য। বিশেষ করে কনসুলেটকে ধন্যবাদ জানাচ্ছি। আমার জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে, জাসাসের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আপনারা জানেন 1433 বঙ্গাব্দ বাংলাদেশ সংস্কৃতির যে বিশাল অংশ জুড়ে রয়েছে, সেই হিসাবে আজ বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা অনেক সুন্দর একটি আয়োজন করেছে। এই বঙ্গাব্দের আমাদের সংস্কৃতির ঐতিহ্য, আমরা যেন সবাই দেশে এবং বিদেশে এই সংস্কৃতির সাথে জড়িত থাকি এবং আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। দীর্ঘদিন থেকে আমরা সৌদি আরব প্রবাসীরা একটি বড় পরিসরের জায়গার জন্য আমাদের এই কনসুলেটের বিল্ডিং অনেক পুরনো বিল্ডিং। আমি কর্তৃক আয়োজিত আজকের এই বৈশাখী মেলায় দেশে এবং প্রবাসের সকলকে বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি। জেদ্দা মহানগর বিএনপির পক্ষ থেকে আমি কনসুলেট জেনারেলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেবক দলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ঐতিহ্য ধারণ করে এখানে বাংলাদেশে আমরা সাংস্কৃতিক ঐতিহ্যবাহী সব কিছু পিঠা উৎসব এবং বাংলাদেশে একটু বাংলাদেশে অ্যাম্বাসিতে নাজলায় পাচ্ছি। আমরা প্রবাসীরা অত্যন্ত খুশি। শুভ নববর্ষ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। 1433 বাংলাদেশ নববর্ষের কর্তৃক আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল কনসুলেটের কর্তৃক আয়োজিত আজকে আমাদের আমন্ত্রিত এখানে বাংলাদেশ কনসুলেটকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর আয়োজন করার জন্য এবং কি সকল সাংবাদিক এবং সকল দলের সকল নেতৃবৃন্দদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও নববর্ষের শুভেচ্ছা। বাংলাদেশ কনসুলেট জেদ্দাকে আমি স্বাগত জানাই শুভ নববর্ষের যে 1433 আমাদের এই কনসুলেটের পক্ষ থেকে যে আয়োজন খুবই সুন্দর হয় প্রতি বছর এবং সবাই খুব উদযাপন করে। ইংলিশ স্কুল, বাংলা স্কুল, কনসুলেট মিলে খুব সুন্দর আয়োজন করে। আমরাও এখানে পিঠা নিয়ে আসি এবং মজা করি, খাই,
মানে আমাদের আনন্দ লাগে, ভালোই লাগে। আমাদের এখানে মাছ পিঠা, তেলের পিঠা, পেঁয়াজু, বুট, মুড়ি, চানাচুর, ফুচকা, এভরিথিং বাংলাদেশে যা আইটেম আছে আমরা এখানে নিয়ে আসি, এই আর কি। নাম করবেন একটু আজকে কি কি আইটেম নিয়ে আসছেন? যে আইটেম মিডল আইটেমগুলো অবশ্য 1433 বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দার পক্ষ থেকে আমাদের বৈশাখী আয়োজনে একটা স্টলের আয়োজন করা হয়েছে কনসুলেটের পক্ষ থেকে। এখানে আমাদের সকল উইংয়ের পার্টিসিপেন্টরাই অংশগ্রহণ করেছে। আমাদের এখানে আয়োজনের মধ্যে থেকেছে দেশি পাকল পিঠা, চিড়ার নাড়ু, পাটিসাপটা, চিতই পিঠা, পুয়া পিঠা, দুধ চিতই, এছাড়া ভাপা পিঠা আছে, আম ভর্তা, স্পেশাল আমের আচার, আর সবথেকে বড় জিনিস হচ্ছে সৌদি আরবের মতো দেশে হাতে তৈরি ম্যাঙ্গো বার। এই জিনিসটা এই বিশেষত্ব আছে এই মেলায়। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশ কনসুলেট জেনারেল প্রাঙ্গণে আমরা সমবেত হয়েছি আমাদের প্রাণের উৎসব, বাঙালির মিলনের উৎসব পহেলা বৈশাখ 1433 উদযাপনে আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা, শুভ নববর্ষ। রফিক ভাই গত বছরের মায়া ভেঙে যাবে বলে বেঁধে রাখি তোমারই ছড়ে, অথচ তুমি ওটাকে শুধু ভালোবেসো। বৈশাখকে
প্রতিভা আমাদের বাংলাদেশ রওদা জাহির এবার সবাই মঞ্চে আসো, একটা ছবি তোলা হবে, গ্রুপ ছবি হবে ছোট সোনামণিদের জন্য। আজকে নববর্ষের আজকের আয়োজনে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। সৌদি আরব পশ্চিমাঞ্চল স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা, ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আজকে একটু বাংলাদেশ নিয়ে আমরা এখানে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দাতে উপস্থিত হয়েছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ বাংলাদেশ জেনারেল কনসুলেটকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। জেদ্দা কনসুলেটকে অনেক ধন্যবাদ আজকে পয়লা বৈশাখের এত সুন্দর আয়োজন করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক পরিবারের পক্ষ থেকে আবারও কনসুলেটকে আয়োজন করা হয়েছে সেজন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ নববর্ষ। এই সুন্দর আয়োজনে তারা অংশগ্রহণের